নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণই করেনি জামাতের কোনো প্রার্থী। মানে ইন্টারেস্টিং একটা খবর, প্রথম আলো পত্রিকায় দেখলাম, খুব ভালো লাগলো যে নির্বাচনে অংশগ্রহণই করেনি জামাত এনসিপি। এনসিপির অংশগ্রহণ করার মতো কেউ ছিল না, জামাতের দুই একজন ছিল, তারাও অংশগ্রহণ করেনি। কেন অংশগ্রহণ করে নাই? কারণ নির্বাচনে তারা হেরে যাবে। কেন হেরে যাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ না করার যেই বাণী ছুড়ে দিয়েছে, মানে কিছু অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ যে কতটা হাস্যকর সেটাও আপনাদেরকে বলবো। তার আগে বলি, এই জামাত শিবিরের যে বট বাহিনী আছে, এই বট বাহিনীকে দেখিয়ে দিতে ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা বিভিন্ন পেজ গ্রুপ আর আইডিতে শেয়ার করে দিবেন। তাহলে তাদের যে অভিযোগ, সেই অভিযোগটা কতটা হাস্যকর তারা বুঝতে পারবে। এই ঘটনা কোথায় ঘটেছে? আমরা ছোটবেলায় একটা কাজ করতাম, মানে এই ছোট ছেলে মেয়ে দেখবেন, এরা খেলাধুলা করতে করতে যখন এদের মধ্যে মারামারি বা ঝগড়া বিবাদ হয়, তখন যে পারে না সে একজনের দিকে থুতো ছিটে দৌড় মারে, মানে থুতো দিয়ে দৌড় মারে, আর মায়ের কাছে যে অভিযোগ করে যে মা, ওই আমারে মারছে। ঠিক আছে, মানে ওই সময় তো পারে নাই, না পাইরে এই কাজগুলো করে। তো জামাতের সেই দশা হয়েছে, মানে যেখানে তারা পারতেছে না সেখানে ওই থুতু দিয়ে দৌড় মারতেছে, মানে অভিযোগ কইরা দৌড় মারতেছে। এই ঘটনা ঘটছে। এটা কোথায় ঘটছে? শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির একটা নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনে, মানে আইনজীবী সমিতির যে নির্বাচনের নিয়ম, সেখান থেকে মনোনয়ন তুলতে হয়, মনোনয়ন জমা দিতে হয়, দেওয়ার পরে কে কোন পদে দাঁড়াবে সেই পদ সিলেক্ট করা হয়, এরপরে নির্বাচন হয়। তারপরে যারা যারা জয়ী হয় বিভিন্ন পদে, তারা মানে সেই পদগুলো গ্রহণ করেন। সেখানে 15টি পদ আছে, শরীয়তপুরের জেলা আইনজীবী সমিতির 15টি পদ। এই 15টি পদে সবগুলো বিএনপির আইনজীবীরা তারা অংশগ্রহণ করেছে, আর জামাতের পক্ষ থেকে কেউ অংশগ্রহণ করে নাই, কেউ অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ না করার কারণে বিএনপির যারা আইনজীবী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এখন এই জয়ী হওয়ার পরে এটা যখন মিডিয়ার সামনে আসছে, তখন জামাতকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে যে জামাতের আইনজীবীরা কেন সেখানে অংশগ্রহণ করলো না, তারা নির্বাচনকে কেন ভয় পায়, তারা নির্বাচনে অংশগ্রহণ করলে হারে যাবে এই ভয়ে তারা ওখানে অংশগ্রহণ করে নাই। এই ধরনের কথাবার্তা যখন উঠেছে, তখন এই জামাতের বা জামাতপন্থী যারা আইনজীবী তারা সেখানে অভিযোগ করেছে যে আমাদেরকে নির্বাচনের মনোনয়নই তুলতে দেওয়া হয়নি, এবং বলেছেন যে যেখান থেকে মনোনয়ন তোলা হয় সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা দরজায় দাঁড়িয়েছিল, আমাদের জামাতের আইনজীবীদের সেখানে ঢুকতেই দেয় নাই, বিধায় আমরা কেউ মনোনয়ন তুলতে পারি নাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, একজনও পারে নাই। আচ্ছা, আপনি কি সেখানে, আমার প্রশ্ন, আপনি কি সেখানে মনোনয়ন তুলতে গিয়েছিলেন? আপনি যদি মনোনয়ন তুলতে যেতেন, আপনার উপরে যদি হামলা হতো, সেটা তো মিডিয়ার সামনে আসতো। মিডিয়ার সামনে আসলে সেটা জনগণ দেখতো যে হ্যাঁ, সেখানে মনোনয়ন তুলতে দেয়নি বিএনপির আইনজীবীরা, আপনি সেখানে গেছেন, আপনাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই ধরনের কোনো ঘটনাও সেখানে ঘটে নাই। তাহলে এই জামাতের আইনজীবীরা তারা যে অভিযোগ করলো আমাদের মনোনয়ন তুলতেই দেয় নাই, এই অভিযোগটা হাস্যকর নাতে কি, মানে কি পরিমাণ হাস্যকর আপনারা চিন্তা করেন। আপনারা একটু কমেন্ট করে জানান। আরো কিছু ঘটনা আছে, সেটাও বলতেছি। এখন এই জামাতপন্থী আইনজীবীরা যখন কোনো কিছুই বলতে পারতেছে না, তখন এই অভিযোগটা করছে। এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে সত্যি কি বিএনপির আইনজীবীরা তাদেরকে মনোনয়ন তুলতে দেয় নাই? যদি মনোনয়ন তুলতে না দেয় তাহলে তো বাধা দিবে, বাধা দিলে সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে, সে অপ্রীতিকর ঘটনা মিডিয়ার সামনে আসবে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এই ধরনের ঘটনা তো ঘটার দরকার ছিল। এখন এই ধরনের ঘটনা না ঘটে তারা যদি এইভাবে মৌখিক, মানে জনগণের কাছে, জনগণকে বুঝাতে যে আমাদেরকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বিধায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, এই জন্য এখন তারা মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটাচ্ছে। এই যে জামাতের যে সব নেতারা বলেন যে আমরা রাজপথে নামলে বিএনপি 10 মিনিটও টিকতে পারবে না, বিএনপি ওই ইন্ডিয়ায় তো জায়গা পাবে না, লন্ডনে পালায় যাবে। তো আপনাদের এত শক্তি, তাহলে সামান্য কয়েকজন মানে বিএনপি পন্থী আইনজীবীরা যদি আপনাদেরকে মনোনয়ন তুলতে না দেয়, সেখানে গিয়ে আপনারা ব্যবস্থা নিতে পারেন নাই, তার মানে সেখানে জামাতের কোনো লোকজন ছিল না।
মানে জামাতের কোনো সমর্থকই সেখানে নাই। যদি জামাতের সমর্থক থাকতো আর এই অভিযোগ যদি সত্য হতো তাহলে তো তারা মনোনয়ন তুলতে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে ফেলতো, সেখানে বড় ধরনের একটা ঘটনা ঘটতো। সেই ঘটনা ঘটে নাই। তার মানে এই জামাতের আইনজীবীরা যে অভিযোগটা করতেছে এটা ভুয়া। আসলে তারা নির্বাচনে হেরে যাবে। তারা জানে এই যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইনজীবী সমিতির নির্বাচনগুলো হচ্ছে সেখানে আপনারা দেখতেছেন যে বিএনপির জয় জয়কার, দুই একজন জামাতের ভিতর থেকে হয়তো জয়ী হচ্ছে, দুই একজন এনসিপির থেকে, একজন স্বতন্ত্র থেকে, এরকম ভাবে নির্বাচিত হচ্ছে। তো এই দুই একজন পদ তারা ওখানে নিবে না, অথবা তারা ওখানে জিততে পারবে না, তারা জানতে পারছে। এই জন্য মনোনয়নই তোলে নেয়। নির্বাচনে অনিয়ম হয় জানি, যে ব্যালট বাক্স চুরি করে বা হচ্ছে নিজের পক্ষে সিল মারে, নিজের ওই ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখে, এটা আমরা শুনেছি, কিন্তু মনোনয়নে তুলতে দেয় নাই, এই অভিযোগটা প্রথম শুনলাম। কত বড় হাস্যকর আর মিথ্যা কথা হতে পারে আপনারাই চিন্তা করেন। আইনজীবীরা, একই আইনজীবী, বিএনপি পন্থী আইনজীবী, জামাতপন্থী আইনজীবী, স্বতন্ত্র আইনজীবী, সবগুলো আইনজীবী, সেখানে কি এই ধরনের ঘটনা ঘটতে পারে? পারে না। আসলে বিএনপি সরকারের উপরে একটা দোষ চাপিয়ে দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। সেখানে সাংবাদিকেরা বিএনপির আইনজীবীদের সাথে কথা বলেছেন, বিএনপির আইনজীবীরা বলছেন না, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। এখন সেখানে নাকি নাকি এই যে কালের কণ্ঠর যেই নিউজটা, সেই নিউজটা আমি পড়ে দেখলাম, সেখানে বিএনপির নাকি কোনো এক আইনজীবী বলেছেন যে তারা আমাদেরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে, বিধায় তারা এখানে মানে মনোনয়ন তুলতে আসে নাই। তার মানে যদি এই ঘটনা সত্যি হয়, তার মানে হচ্ছে বিএনপির আইনজীবীদের মানে সম্মান না, এটা বিএনপির আইনজীবীদের মানে ওই যে চাটাচাটি বলে না, চাটাচাটি করতেছে। কারণ আমি তো জয়ী হতে পারবোই না, যাক দাঁড়াবো না ভাই, আপনি তাহলে মানে এখানে জয়ী হন, আপনি এই পদ গ্রহণ করেন, আর আমার একটু সুযোগ সুবিধা দিয়েন। এটাই হচ্ছে মূল লক্ষ্য। যদি বিএনপির আইনজীবীর এই কথা সত্য হয় যে আমাদের সম্মানে তারা হচ্ছে কি করে নাই, মনোনয়ন তোলে নাই, তার মানে এটা বুঝতে হবে যে জামাতপন্থী আইনজীবী যারা আছে তারা বিএনপির আইনজীবীদের একটু চাটাচাটি শুরু করছে। কারণ আমি তো জয়ী হতে পারি, এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটে। আপনারা জাতীয় নির্বাচন, চেয়ারম্যান মেম্বারের নির্বাচন, এগুলো দেখা যায় যে সে একজন নির্বাচনে দাঁড়াইছে, আরেকজন যা বল যে ভাই আমি এখান থেকে সরে যাচ্ছি, আমার ভোটগুলো আপনার কাছে যাবে, আপনি আমাকে সুযোগ সুবিধা দিয়েন, একটু এটা ওটা দিয়েন আর কি। এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। আমার মনে হচ্ছে এই ধরনের ঘটনাই সেখানে ঘটেছে। না হলে 15টি পদ মনোনয়ন তুলতেই দিবে না, এটা কোনো কথা? এটা কিভাবে মেনে নেওয়া যেতে পারে? নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মারামারি ফাটাফাটি হাঙ্গামা শুরু করে দেয় জামাতের প্রার্থীরা, আর সেখানে মনোনয়ন তুলতে দেয়নি, আর জামাতের আইনজীবীরা সেখানে চুপচাপ বসে আঙ্গুল চুষে বসেছিল। এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের কারো বিশ্বাস হলে হতে পারে, আমার ভাই এটা বিশ্বাস হয় না। কারণ এটা বিশ্বাস করার মতোই না। এর প্রধান কারণ হচ্ছে জামাত বুঝতে পেরেছে যে আসলে নির্বাচন করলে সেখানে জামাতকে কেউ ভোট দিবে না, অথবা জামাত তারা কোনো আইনজীবী পায় নাই জামাতের পক্ষে নির্বাচন করার মতো। এই জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।